প্রজাপতি দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। কি রেখেছে নাবিদ? কোথায় রেখেছে? কোথায় রেখেছি জানতে চাও? কোথায়? আমি তো কোথাও খুঁজে পেলাম না। কিন্তু আমি তো পেয়েছি। কোথায় পেয়েছো? তোমার মনে, তোমার ইচ্ছায়। মানে বুঝলাম না। ওয়েল, এটা মানে হচ্ছে কিভাবে বলি, আসলে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি অনেক সুন্দর করে বলতে পারতে। আমি আমি খুব ভালো করে সাজিয়ে বলতে পারি না। আসলে ব্যাপারটা হচ্ছে এই ঘরে বারান্দায় কিছুই ছিল না, মানে আমি কোথাও কিছু রাখিনি। তার মানে তুমি শুধু শুধু দুদিন ধরে আমাকে খাটালে? শুধু শুধু কেন হবে? জিনিসটা ছিল না, কিন্তু ইচ্ছে তো ছিল। আমি জিনিসটা খোঁজার জন্য যে ইচ্ছেটা, সেটা তোমার মনে ছিল। আমি জাস্ট এটাই দেখতে চেয়েছিলাম। সো তুমি জিতে গেছো। আমাকে টেস্ট করছিলে? করলাম একটু, কিন্তু আমি জানতাম তুমি জিতে যাবে। জিতে যখন গেলাম আমার রিওয়ার্ড কোথায়? আছে, তোমার আলমারিতে দেখবে খুব সুন্দর একটি লাল শাড়ি আর জুয়েলারি। তুমি আজ খুব সুন্দর করে সাজবে। আজকে আমি আর তুমি এই শহরের সবচেয়ে সুন্দর জায়গায় তোমার আমার ক্যান্ডেল লাইট ডিনার। রিনিকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই। কেন কষ্ট দিবি কেন? রিনিরে তুই বিয়ে করবি, সুখে থাকবি। ওর মতো ভালো সুন্দর মেয়ে আছে নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ রিনি। দাঁড়াও রিনি, তোমার সাথে একটু কথা বলি। কি কথা? না, এমনি। তোমার সাথে যখন লাস্ট টাইম দেখা হয়েছিল তখন তুমি কত ছোট ছিলে। জি, তখন আপনারা সবাই আমাদের বাসায় গিয়েছিলেন। 10 বছর আগে। ওই বছরটা আমার জন্য খুব স্পেশাল ছিল। কেন? কি হয়েছিল তখন? তুমি তো ঝুমাকে জানো। জি, শুনেছি।
ছোটবেলা থেকে আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করতাম। মুখে বলার দরকার হয়নি কখনো, কিন্তু আমি জানতাম, ঝুমা জানতো। কি রকম? ধরো ঝুমা কোথাও যাবে, রিক্সা করছে, আর হঠাৎ করে অমনি আমি রিক্সা নিয়ে এসে হাজির। ঝুমা কিন্তু খুব একটা অবাক হতো না, উল্টো আমাকে কি বলতো জানো? কি বলতো? বলতো, এতক্ষণ লাগে একটা রিক্সা আনতে? তুমি জানতে আমি আসব? আশ্চর্য, জানবো না কেন? এমনই ছিল আমাদের মধ্যে জানাশোনা, আমাদের ভালোবাসা। মুখে বলতে হয়নি কখনো। সত্যিকার ভালোবাসা কি কখনো মুখে বলার দরকার হয়? 10 বছরই প্রথম আমরা বললাম। কি বললেন? একদিন অসম্ভব সুন্দর জ্যোৎস্না রাতে, অসম্ভব সুন্দর একটা লাল শাড়ি পরে ঝুমা আমার সামনে এসে দাঁড়ালো। La 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 turururu. You're looking very beautiful. থ্যাংক ইউ। Okay, let's go. তারপর কি হলো? ঝুমা একটা অসম্ভব সুন্দর শাড়ি পরে আপনার সামনে এসে দাঁড়ালো। এরপর কি হলো বলবেন না? থাক, ওই সময়, স্বপ্নের মতো সুন্দর সময়গুলো শুধু আমার আর ঝুমার। ওই কথাগুলো আর কেউ জানবে না, কেউ না। ড্রিনি, আমি শুধু একটা কথা বলি, ঝুমাকে আমি এত ভালোবেসেছি, এতটা ভালোবাসি, ঝুমাকে কোনোদিন ভুলে যাওয়া বা ঝুমাকে এতটুকু কম ভালোবাসা বা ওর জন্য আমার একটুও কষ্ট কমে যাওয়া কোনোদিনও হবে না, কোনোদিন না। একজন মানুষ আরেকজন মানুষকে এতটা ভালোবাসতে পারে? এত সুন্দর হয় ভালোবাসা? নাভিদ, নাভিদ, কোথায় যাচ্ছ তুমি? সোনিয়া, আমি আর ঝুমা ডিনারে যাচ্ছি। তুমি এই সময় এইখানে কেন? তুমি আজকের দিনে ঝুমাকে নিয়ে ডিনারে যাচ্ছ? আজকের দিনে তুমি এই মেয়েটিকে লাল শাড়ি পরিয়ে নিয়ে ডিনারে যাচ্ছ? হাউ কাম? আজকের দিনে কি? এমএ, খবরদার, আমার আর নাভিদের মাঝে কোনো কথা বলবে না। সোনিয়া! হোয়াট? নাভিদ, নাভিদ, তুমি আজকের দিনটা ভুলে গেলে কি করে? আজকের দিনে তোমার আমার বিয়ে হয়েছিল, আজকের দিনে আমি লাল শাড়ি পরে এই বাড়িতে এসেছিলাম, তোমার বউ হয়েছিলাম, তুমি ভুলে গেছো? হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, এবং এটাই তো স্বাভাবিক। এরপর তুমি ঠিকই লাল শাড়ি পরে আরেকজনের বউ হয়ে গিয়েছিলে। তুমি কি সেটা ভুলে গেছো? নাভিদ, ওটা তো জাস্ট, ওটা তো কিছুই না। তাই না? কিছুদিন পর তোমার কাছে আরেকটা বিয়ে কিছু মনে হবে না। Am I right? ঝুমা, তুমি যাবে না। Naveen, I just can't take it anymore. You don't have to take anything anymore. সোনিয়া, তুমি এখানে আর কোনো সিনক্রেট করবে না। You please leave and leave us alone. That's what you always wanted, Navid.
তুমি সবসময় একাই থাকতে চেয়েছো, একাই ছিলে। সবাই শুধু আমার চলে যাওয়াটাই দেখে নাবিদ, কিন্তু ভেতরে ভেতরে তুমি যে শুধুমাত্র তোমার ছিলে, আমার সাথে থেকেও যে কখনো আমার ছিলে না, সেটা আমি খুব ভালো করে জানি। তোমার জীবনে আমার, তোমার ঘরে, সংসারে কোথাও কিন্তু তুমি আমার সাথে ছিলে না। ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যালোন। একা থাকতে চেয়েছো, একাই থেকেছো। এটা তুমিও জানো, আমিও জানি। চুপি চুপি রাত যায় যে চলে, কি জানি কি যায় সে বলে, আজ বুঝি আর ঘুম আসবে না। চুপি চুপি রাত যায় যে চলে, কি জানি কি যায় সে বলে, আজ বুঝি আর ঘুম আসবে না। তারাদের সাথে তারা গুনি, শূন্যের বুকে স্বপ্ন বুনি, ওগো চাঁদ ছেড়ে যেও না, যেও না। বুবু দাও কে ডাইসে দাও। ও নাবু, আবু না বস। খবরটা একটু দেরিতেই পাইলাম বুবু, মনিরের বাবার খবরটা। আজকাল যে কি সব অ্যাক্সিডেন্ট শুরু হয়েছে, বাড়ি থেকে বাইর হইতেই ভয় লাগে। এই দুনিয়ায় কেটা যে কয়দিন থাকবো আর কখন কেটা চলে যাইবো তা কেউ কইতে পারে না। ওরে ভাই, জলজন্ত মানুষটা দেশে গেল আর ফিরল না। কাইন্দে না বুবু, কাইন্দা কি লাভ বলো? যে যায় সে কি আর ফিরে আসে? এই যে সোহেলের আব্বার কথাই ধরো না, মানুষটা কেমন অকালে চলে গেল। বাজারে গেল ইলিশ মাছ কিনতে, বাসের ধাক্কায় লাশ হয়ে ফিরে আসলো। ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে তোরা বসন্তি কাটাইতেছস, জীবনটা কাটাই দিল ওদের নিয়ে। কষ্ট আসলে কারো কপালেই কম না। আরে ভাই, আমাদের দিন তো গেছেই, এখন বাচ্চা কাচ্চাগুলি শান্তিতে থাকলেই আমাদের সব পাওয়া হয়ে যায়। বুবু, সোমা কই? সে নাকি বাসায় আছে। ও বোন বাসায় আছে, ঘরেই থাকে, বার হয় না, কার সঙ্গে কথাবার্তাও কয় না। মনির আসে না? আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন ওদের শান্তিতে রাখে, ওদের ভুল বুঝাবুঝিটা মিটায় দেয়। মনির, মনির, কি করিস বাবা? এই তো এমন কিছু না, তবে একটা কাজ করব। কি কাজ? এই বাড়িতে সোমার যা জিনিসপত্র আছে সবগুলো গুছিয়ে বসে বাড়ি। মনির বাবা, আমার কথা শোন, তুই আমার কথা কি শোন। বলতে পারো শুনি, তবে আমি চা করার তাই করব। মা, আচ্ছা কাজ করো, এক কাপ চা নিয়ে আসো, চাটা খেয়ে আরাম করে কাজ করবো।
আমি আসি। ঠিক আছে, আমি লাঞ্চ পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। লাগবে না। তোমার জীবনে আমার তোমার ঘরে সংসারে কোথাও কিন্তু তুমি আমার সাথে ছিলে না। ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যালোন। একা থাকতে চেয়েছো, একাই থেকেছো। ঝুমা ঝুমা এখন আমাকে ফোন দিচ্ছে কেন? তুমি তুমি এখানে কেন? কি চাও? এমনভাবে বলছেন যা চাই বলা মাত্রই তা দিয়ে দিবে। তোমার সাথে আমার কথার খেলায় যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমারও না। ওকে, দেন গো। যাবো তো অবশ্যই। ঝুমাকে একবার দেখে চলে যাব। হোয়াট? এত সহজ কথাটা বুঝতে পারলেন না? তুমি বলছো মানে তুমি আমাকে বলছো এখানে দাঁড়িয়ে, আমার বাসার সামনে দাঁড়িয়ে তুমি আমার ওয়াইফের সঙ্গে দেখা করতে চাও? হাউ ডেয়ার ইউ! এত বড় সাহস তোমার! কাউকে দেখার জন্য সাহস লাগে না মিস্টার নাভিদ, ভালোবাসা লাগে। মাই গড, তুমি তো যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, আর আমি বলতেও পারবো না। মানে? দেখুন নাভিদ সাহেব, আমি এর আগেও বলেছি আমার সঙ্গে বেশি ঝামেলা করতে আসবে না। করলে কি করবে তুমি? কিছু না, শুধু ছোট্ট একটা কথা ঝুমাকে জানিয়ে দেবো ব্যাস। কি কথা? তুমি কি বলছো এসব? শুধু এই কথাটাই যে ঝুমার কাছ থেকে আমাকে আলাদা করার জন্য আপনি চক্রান্ত করে আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছেন। ওয়েল, আপনাদের একটা কোম্পানি তো অস্ট্রেলিয়াতেও আছে, রাইট? সোহেলের যে গুড নিউজটা আছে সেটা আপনি ওর বাসায়, আই মিন ওর মাকে কাইন্ডলি আপনি একটু জানিয়ে দেবেন। কি বলবো ঝুমাকে? বলুন। ঝুমা কি বিশ্বাস করবে? সেটা তখনই দেখতে পারবে। এত বিশ্বাস ঝুমার ওপর? বিশ্বাস নিজের উপর, বিশ্বাস আমাদের দুজনের উপর। তুমি কি সে কথা জানতে? হ্যাঁ, অস্ট্রেলিয়া যাওয়ার পরপরই আমি জানি, আর সেটা জানার পরেই আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। তাহলে এতদিন ঝুমাকে বলনি কেন? সেটা আপনি বুঝবেন না। ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়া যায় না, তাই সব কষ্ট, সব না পাওয়া আমি আমার নিজের উপর নিয়েছি। তবু ঝুমা ভালো থাকুক, সুখে থাকুক। তার মানে সোহেল, তুমি ঝুমাকে এখনো কিছু বলবে না? তুমি ঝুমাকে এখনো ভালোবাসো? দ্যাট মিন্স তুমি ঝুমাকে এখন কিছুই বলবে না। সোহেল বলবে না, কিন্তু আমি বলবো। হাই ঝুমা, তুমি আমাকে ফোন করেছিলে? হ্যাঁ, করেছিলাম। আমি তোমার সাথে একটু দেখা করতে চাই।
ও ইনফ্যাক্ট আমিও তোমার সাথে দেখা করতে চাই। তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। কি কথা? বলবো বলবো, এত তাড়া কিসের? দেখা হোক, তারপরে সব বলবো।